परमेश्वर पितार धन्यवाद महान प्रभु যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, তার একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি পিতা, আপনি সহবর্তী থেকে সুন্দরভাবে পবিত্র আত্মার দ্বারা প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্যকে পৌঁছে দিয়েছেন, এই আমার বিশ্বাস করেছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, কি চাইবো না চাইতে আপনি অকাতরে সব কিছু দিয়েছেন। আপনার একজাত পুত্র, সেই মহান পরিত্রাণদাতা, মুক্তিদাতা, জীবনদাতা, উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইছি, আমিন। তো আজকে বাক্যের বিষয়বস্তু মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 29 পদ। যিশু শিষ্যদেরকে পাহাড়ে উপদেশ দিয়েছিলেন। তো 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায় তক উপদেশ দিয়েছেন, এবং সেই 5 অধ্যায়ের 1 থেকে শুরু করেছিলাম। আজকে 29 পদে আমরা আলোচনা করব। যে এখন পড়ছি, আর তোমার দক্ষিণ চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা উপড়াইয়া দূরে ফেলিয়া দেও। কেননা তোমার সমস্ত শরীর নরকে নিক্ষিপ্ত হওয়া অপেক্ষা বরং এক অঙ্গে নাশ হওয়া তোমার পক্ষে ভালো। তাহলে যিশু সেই পাহাড়ি উপদেশে সেখানে শিষ্যদেরকে বলছে যে তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, সেটাকে উপড়ে ফেলে দাও। সমস্ত শরীর নরকে যাওয়া অপেক্ষায় বরং এক অঙ্গে নাশ হওয়া তোমার পক্ষে ভালো। আবার দেখছি মথিলিখিত সুসমাচার 18 অধ্যায় 9 পদে বলছে, আর তোমার চক্ষু যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তা উপড়াইয়া ফেলিয়া দেও। 2 চক্ষু লইয়া অগ্নিময় নরকে নিক্ষিপ্ত অপেক্ষায় বরং 1 চক্ষু লইয়া জীবনে প্রবেশ করো তোমার ভালো। তার মানে এখানে পরমেশ্বর আমাদেরকে কি বোঝাতে চাইছে। তারপরে যদি আমরা দেখি মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায় 46 পদে 43 পদ থেকে বলছে, আর তোমার হস্ত যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তাহা কাটিয়া ফেলো। 44 পদে বলছে, তুমি 2 হস্ত লইয়া নরকে অনির্বাণ অগ্নিতে যা অপেক্ষায় লুলা জীবনে প্রবেশ করা তোমার ভালো। তার মানে এখানে কি সেই চোখ উপড়ে দিতে বলছে, পাকে কেটে দিতে বলছে, না হাত কেটে দিতে বলছে? এসব কিছুই নয়, এটা আত্মিক বিষয় আছে। আর তোমার চরণ যদি তোমার বিঘ্ন জন্মায়, তবে তা কাটিয়ে ফেলো। 2 চরণ লইয়া নরকে নিক্ষিপ্ত অপেক্ষায় বরং ঘোড়া হইয়া জীবনে প্রবেশ করা তোমার ভালো। নরকে তো লোকের কীট মরে না এবং অগ্নি নির্বাণ হয় না। তার মানে এখানে বলছে যে মথি আর মার্ক যে কথা বলছে, যে যিশু যে উপদেশ দিয়েছেন, সেই উপদেশের কথা বলছেন যে তোমার চোখ যদি কোনো খারাপ কাজ করে, তুমি চোখ উপড়ে দাও। কিন্তু এখানে আমাদের চোখ উপড়াতে বলেনি, কারণ চোখ হচ্ছে কি আছে না, আমরা যদি লোকলিখিত সুসমাচার 11 অধ্যায় 34 পদে দেখি, তোমার চক্ষুই শরীরের প্রদীপ। তোমার চক্ষু যখন সরল হয়, তখন তোমার সমুদয় শরীর ও দীপ্তিময় হয়। চোখ হচ্ছে সেই শরীর, তোমার শরীরের প্রদীপ আছে। তোমার চক্ষু যখন সরল হয়, তখন তোমার সমুদয় শরীরও দীপ্তিময় হয়। কিন্তু চক্ষু যখন মন্দ হইলে তোমার শরীর অন্ধকারময় হয়। অতএব দেখিও, তোমার অন্তরে যে দীপ্তি আছে, তাহা অন্ধকার কিনা। কারণ যদি প্রদীপ নিভে যায়, তাহলে তো অন্ধকারই থাকে না। সেই জন্য আমাদেরকে বলছে যে তোমার অন্তরে যে দীপ্তি আছে, সেটা অন্ধকার আছে কিনা। বাস্তবিক তোমার সমুদয় শরীর যদি দীপ্তিময় হয়, কোনো অংশ অন্ধকারময় না থাকে, তবে প্রদীপ যেন নিজ তেজে তোমায় দীপ্তি দান করে, তেমনি তোমার শরীর সম্পূর্ণরূপে দীপ্তিময় হইবে। তার মানে এখানে বলছে যে তোমার চোখকে দ্বারা যে আমরা পাপ করি, সেই পাপটাকে বাদ দিতে বলছে। হাতের দ্বারা যে আমরা পাপ করছি, সেই পাপটাকে আমাদেরকে বাদ দিতে বলছে। আমরা যে পায়ের দ্বারা যে পাপ করি, সেই পাপটাকে বাদ দিতে বলছে। আমাদেরকে পা কাটতেও বলেনি, আর চক্ষু উবড়াতেও বলেনি। কেউ যদি মনে করে যে আমি সুচ দিয়ে চোখ ফুড়ে দেবো, তারপরে আবার দ্বিতীয় চোখ আবার পাপ করবে, আবার ফুড়ে দেবো, তখন অন্ধ হয়ে তুমি দেখতেও পাবে না। বা তুমি হাত কেটে দিলে তোমার উপার্জন বা ইনকাম করে তুমি খেতেও পারবে না। তুমি পা কেটে দিলে চলতেও পারবে না।
কিন্তু এখানে হাত পা চোখ কিছুই কাটতে বলেনি তোমাকে। তোমাকে বলেছে যে তোমার চোখ হচ্ছে সেই শরীরের প্রদীপ। তোমার চক্ষু যেন সরল হয়, যেন তোমার সমুদয় শরীর প্রদীপ্তময় হয়। চক্ষু মন্দ হইলে তোমার শরীর অন্ধকারময় হয়। যদি আমরা দেখি যে কি বলেছে, যে আমাদেরকে কি চোখ উবড়ে দিতে বলেছে, না পাকড়ে দিতে বলেছে, না কি বলেছে? না, ঈশ্বর আমাদেরকে বলছেন কলসীয় 3:1 অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয় চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন ঈশ্বরের দক্ষিণে বসিয়া আছে। আমাদেরকে বলছে তোমরা খ্রিস্টের সহিত উত্থাপিত হয়েছ, জীবন পেয়েছ। তোমরা যিশু যেমন উত্থাপিত হয়েছেন, ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীস্থ বিষয় ভাবিও না। দুই পদে বলছে ঊর্ধ্বস্থ বিষয় ভাবো, পৃথিবীর বিষয় ভেবো না। কেননা তোমরা মরিয়াছ ও তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরের গুপ্ত রইয়াছি। তাহলে আমাদের জীবন সেই খ্রিস্টের সহিত ঈশ্বরের কি আছে? গুপ্ত রইয়াছি। 4 পদে বলছে যে আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবে, তখন তোমরাও তার সহিত সপ্রতাপে প্রকাশিত হইবে। এবারে আমাদের জীবনস্বরূপ খ্রিস্ট আমাদের মধ্যে যখন প্রকাশ পাবে, আমাদের চোখের দ্বারা যখন পাপকে বন্ধ করব, হাতের দ্বারা এই পুরো শরীর কি আছে? না, ঈশ্বরের দেহ আছে। মণ্ডলীর মস্তক খ্রিস্ট আছে, আমরা মণ্ডলীর দেহ আছি। এই দেহের মধ্যে কোনো অঙ্গ যদি পাপ করে, তাহলে সেটা সেই শরীর পুরোই পাপে পরিপূর্ণ থাকে। সেই জন্য আমাদেরকে সেই পাপগুলো করতে না বলেছি। 5 পদে বলছে অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃতস্বাদ করো, যথা বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কুবিলাস, লোভ ও প্রতিমা পূজা। আমাদেরকে এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে বলছি। আমাদেরকে সকল যে পৃথিবীস্থ যে অঙ্গ আছে, আমাদের যে চোখ, নাক, কান, মুখ, নাসিকা, এর যে অঙ্গ আছে না, প্রত্যেকটা অঙ্গকে আমাদেরকে কি করতে বলছে? মৃতস্বাদ করতে বলছে। সেটা কি না, যে পাপ ছিল সেই পাপ, বেশ্যাগমন, অসুচিতা, মোহ, কুবিলাস, লোভ ও প্রতিমা পূজা। এই সকলের কারণে অবাধ্যতার সন্তানের প্রতি ঈশ্বরের ক্রোধ উপস্থিত হয়। পূর্বে যখন তোমরা এই সকলের জীবন ধারণ করিতে, তখন তোমরা এই সকলে চলিতে। আমরা যখন প্রথমে এই সকল বিষয়ে জীবন ধারণ করতাম, তখন আমাদের চোখ, হাত, কান, নাক সব কিছু পাপ করতো, আমরা সেই পাপেতেই চলতাম। কিন্তু এখন তোমরা এই সকল ত্যাগ করো। ক্রোধ, রাগ, হিংসা, নিন্দা, তোমাদের মুখনির্গত কুৎসিত আলাপ। আমাদের রাগ করতে না বলেছে, ক্রোধ করতে না বলেছে, হিংসা করতে না বলেছে, কাউকে নিন্দা করতে না বলেছে। তোমাদের মুখরিত কুৎসিত আলাপ সকলকে কি করো? তোমরা সেই খারাপ আলাপকে বন্ধ করো। একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কইও না, তো কেননা তোমরা পুরাতন মনুষ্যত্বকে তাই ক্রিয়াশুদ্ধ বস্ত্র ত্যাগ করিয়াছ। জগতের মানুষ আজকে একজন অন্যজনের কাছে মিথ্যা কথা বলছে, কিছু টাকা ইনকাম করার জন্য, ঘর বাড়ি, টাকা পয়সা ইনকাম করার জন্য মানুষ একে অপরকে মিথ্যা কথা বলছে। বলছে তোমরা খ্রিস্টের দেহ আছো, তোমরা যেন মিথ্যা কথা না বলো, এবং সেই পুরাতন মনুষ্যত্বকে পরিধান করিয়াছ, যেন আপন সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানের নিমিত্ত নতুন লিখিত হইতেছ। আমরা এখন সেই ঈশ্বরের সেই সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হিসাবে আমরা এখন নতুন হচ্ছি। সেজন্য আমাদেরকে বলছে যে তোমরা যে চোখ উপড়ে দিতে না বলছে, আমাদেরকে বলছে চোখের দ্বারা যে পাপ করেছো সেই পাপকে তুমি বন্ধ করো। যদি তুমি কোনো পরিস্থিতি দেখে কামভাবে তুমি যদি মনে মনে চিন্তা করো, তাহলে তোমার কী হয়? সেটা ব্যভিচার পাপ হয়। তাহলে চোখ কি করছে? সেই পাপটা করছে। বলছে যে আমাদের চোখের দ্বারা সেই পাপটাকে বন্ধ করতে হবে, আমাদের চোখটাকে উপড়াতে হবে না। কিন্তু চোখ যদি আমরা সেই পাপটাকে বন্ধ করি, তাহলে আমরা সেই অন্ধকার থেকে বেরিয়ে আলোতে আসব এবং ঈশ্বরের রাজ্যে, অনন্ত রাজ্যে প্রবেশ করব। এখানে এ স্থানে গ্রিক, ইহুদি, ছিন্নতকে অনুচ্ছেদক, বর্বর, কুন্তীয়, দাস, স্বাধীন বলিয়া কিছুই হইতে পারে না, কিন্তু খ্রিস্ট সর্বসর্বা। এখানে কেউ আলাদা নয়। এখানে দেহ এক, দেহের মধ্যে সব অঙ্গ প্রত্যঙ্গ এক, কেউ আলাদা নয়। অতএব 12 পদে বলছে অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকেদের, পবিত্র প্রিয় লোকেদের উপযোগী মতো করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। এখানে বলছে তোমাদেরকে সেই নম্র হতে হবে, তোমাদেরকে সেই মধুর হতে হবে, করুণার চিত্ত তোমাদের
মন যেন করুণাবিষ্ট থাকে। সেই জন্য আমাদেরকে সেই স্বভাবগুলোকে চেঞ্জ করতে বলছে। যে স্বভাবে আমরা প্রথমে ছিলাম সেই সমস্ত স্বভাবকে চেঞ্জ করে আমাদেরকে সে নতুন পরিধানে পরিধান করতে হবে। পরস্পর সহনশীল হও এবং যদি কাউকে দোষ দিবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করো। প্রভু যেমন তোমাদেরকে ক্ষমা করিয়েছে তোমরা তেমনি করো। আর এই সকলের উপরে প্রেম পরিধান করো ও সিদ্ধির যোগবন্ধন। আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক। তোমরা তো তাহার নিমিত্ত এক দেহে আহুত হইয়াছ আর কৃতজ্ঞ হও। তাহলে আমরা এই দেহের প্রত্যেকটা অঙ্গ এক। সেই জন্য আমরা যদি কোনো পাপ চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা করি, সেই পাপকে বন্ধ করতে বলেছে, পা হাত কেটে দিতে বলেনি। ভাই বোনেরা, আমরা যেন সবাই সেই খ্রিস্টের দেহ, এক দেহ হয়ে আমরা যেন প্রত্যেকে সেই ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করতে পারি। আমরা যেন সমস্ত পাপ থেকে দূরে সরে আমরা ঈশ্বরের সেই খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে সেই ঈশ্বরের সেই আরাধনা স্তুতি প্রশংসা করি। বিশ্বাস করি সবাই আমরা একমত হয়ে সেই ঈশ্বরের রাজ্যের জন্য আরাধনা করছি। পিতার ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।